রাইমার বয়স তখন মাত্র ৮ বছর। তার মা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলে বাবা বাধ্য হয়ে আবার বিয়ে করেন। সৎ মা ছাবিনা প্রথম থেকেই রাইমাকে অপছন্দ করত। অল্প বয়সেই রাইমার ছোট কাঁধে সৎ মায়ের ঘরের দায়িত্ব এসে পড়ে। স্কুলে যাওয়ার সময় মেলেনি অনেক দিন। রাইমার দিন শুরু হতো ভোরবেলা, ঘরের কাজ, রান্না, কাপড় ধোয়া, তারপর সৎ মায়ের বিভিন্ন কথার তীর সহ্য করা। বাবা ছিলেন মেয়ে রাইমাকে ভালোবাসার মানুষ, কিন্তু সৎ মায়ের প্রভাবে তিনি সব সময় চুপ থাকতেন। রাইমার চোখে স্বপ্ন ছিল পড়াশোনা করার, তাই সৎ মায়ের অমতেও সে রাতে জেগে পড়াশোনা করত। তার জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু মন ছিল জেদি। কলেজে পড়তে গিয়ে রাইমার জীবনে আসে তানভীর। তানভীর ছিল প্রাণবন্ত, সাহসী এবং দারুণ এক স্বপ্নবাজ। রাইমার সংগ্রামী জীবন তাকে মুগ্ধ করে। সে রাইমার পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করে। তাদের সম্পর্ক সৎ মায়ের কানে পৌঁছায়। সাবিনা রাইমাকে নিষেধ করে তানভীরের সাথে কথা বলার, কিন্তু রাইমার জেদ, নিজের স্বপ্ন এবং ভালোবাসা তাকে থামাতে পারেনি। তানভীরের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতো রাইমা। তানভীরের পরিবার প্রথমে এই বিয়েতে রাজি ছিল না। রাইমা ছিল সাধারণ ঘরের মেয়ে, সৎ মায়ের ঘরের সন্তান, কিন্তু তানভীরের জোরাজুরিতে তারা রাজি হয়। বাবা আশীর্বাদ দেন, কিন্তু সৎ মা এই বিয়েকে মানেনি। রাইমা জানত বিয়ের পর তার জীবন নতুন রূপ নেবে। তানভীরের সাথে বিয়ের পর তাদের সংসার ছিল সুখের জোয়ারে ভরা। দুজনেই ছোট্ট একটি ফ্ল্যাটে থাকতে শুরু করে। রাইমা নতুন সংসারে নিজের স্বপ্নগুলো সাজিয়ে নিয়েছিল। একদিন বড় কিছু করার স্বপ্ন। বিয়ের ৬ মাসের মাথায় এক সন্ধ্যায় তারা শহরের বাইরে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। গাড়িটি গ্রামের সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। তানভীর ঘটনাস্থলেই মারা যায়। রাইমা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তানভীরের মৃত্যু রাইমার পৃথিবীকে ওলট পালট করে দেয়। শারীরিক ক্ষত সুস্থ হলেও মানসিক ক্ষত সারতে সময় লেগেছিল অনেক। রাইমার মাথার উপর দিয়ে কেটে গিয়েছিল স্বপ্নের আকাশ। তানভীরের পরিবার রাইমার দিকে আঙুল তোলে। তারা বলে, তুমি না থাকলে তানভীর আজ বেঁচে থাকতো। আত্মীয় স্বজনের কথাগুলো তাকে ভেতর থেকে গুঁড়িয়ে দেয়। সৎমা জানিয়ে দেয়, তোমার জন্য সবই হয়েছে, তুমি অমঙ্গলের মেয়ে। তানভীরের মৃত্যুর জন্য রাইমাকে সমাজের প্রতিটি মানুষ দায়ী করতে থাকে। তার বেঁচে থাকা যেন সবার চোখে অপরাধ। কিন্তু রাইমা বুঝতে পারে, এই অপমান আর দোষারোপ থেকে বাঁচতে তাকে নিজেকেই নিজের শক্তি হতে হবে। রাইমা সিদ্ধান্ত নেয়, তানভীরের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সে নিজের জীবনকে বদলাবে। সে আবার লেখাপড়া শুরু করে। তানভীরের রেখে যাওয়া সামান্য সঞ্চয় আর নিজের পরিশ্রম দিয়ে সে একটি ছোট্ট ব্যবসা শুরু করে। প্রথমে সবাই তার উদ্যোগকে ব্যর্থ বলে তিরস্কার করেছিল, কিন্তু রাইমা নিজের জেদ আর মেধা দিয়ে সেটিকে সফল করে তোলে। ব্যবসা বাড়ার সাথে সাথে সে শিশুদের জন্য একটি ছোট স্কুল প্রতিষ্ঠা করে। কয়েক বছর পর রাইমা তার পিছনে ফিরে তাকায় না। সমাজ যে তাকে একসময় তুচ্ছ করত, সেই সমাজই এখন তার প্রতি শ্রদ্ধাশীল। তানভীরের স্মৃতিতে সে তার স্কুলের নাম রাখে তানভীরের আলো। স্কুলে এমন সব শিশুদের পড়ানো হয় যারা রাইমার মতো অবহেলার শিকার। জীবনে যতই কষ্ট আসুক, আত্মবিশ্বাস, পরিশ্রম এবং নিজের প্রতি বিশ্বাস একজন মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। সমাজের অপমান সহ্য করে যারা মাথা উঁচু রাখে, তারাই জীবনে সত্যিকারের জয়ী হয়।